ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। সম্প্রীতির পতাকা আজি আমরা তুলিব, আমরা তুলিব, আমরা তুলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। ক্ষুদিরামের আশফাকুল্লাহর বলিদানের দেশ, রবীন্দ্রনাথের নজরুলের জন্মভূমির দেশ। সাম্প্রদায়িক শিকলে কানে ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব, ছিঁড়ে ফেলিব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। একদিকে তিন মন্দির আছে থাকবে যে মসজিদ, মন্দিরতে ঘন্টা বাজে শুনবো যে তাকবীর। মোখানে ভারত গড়তে আজি শপথ নেব, শপথ নেব, শপথ নেব। ভারতবাসী 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 গো, ভারতবাসী 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 গো। দেখি একবার আওয়াজ নারে তাকবীর। আমাদের দেশে আছে না নাই? আমার যে মাদ্রাসাটা আছে পাশে আমার কাকাদের মন্দির, এক দিকের ডিফারেন্স ভাই, মানে এই দেয়াল আর ওই দেয়াল, মাঝখানে যতটুকু ফাঁকা থাকে। তা আমাদের ভিতরে কোনো সমস্যা নাই। ইদানিং একটা পুজো হয়ে গেল, তো মাদ্রাসার পাশেই মনে করুন এই মাদ্রাসা আর পুজো হচ্ছে ওইখানটা। আমার কাকাদের পুজো তানারা করবেন, আমি কেন বন্ধ করতে যাব? আর কেনই বা বলতে যাব? সেটা তানাদের ধর্ম, তানারা পালন করবেন, আমাদের ধর্ম আমরা পালন করব, তাই তো নাকি ভাই? কে কার আপনার পুজো মণ্ডপে আবার পাহারাদার হতে হয় কেন? পাহারাদার হবে কেন? পুজো মণ্ডপে পাহারাদার দাঁড়াবে কেন? পুলিশ দাঁড়াবে কেন? আর এরকম জলসায় পুলিশ আসবে কেন আর পাহারাদার দাঁড়াবে কেন? এখানে তো ধর্মের কথা হয় নাকি ভাই? তাহলে সেখানে পাহারাদার দাঁড়িয়ে মানুষকে বোঝাতে চাইছে এটাও একটা বিরাট পলিসি, বিরাট পলিসি। তো আমি কিচ্ছু বলিনি, দেখলাম দুটো বক্স ঘুরিয়ে দিল আর আমাকে বলছে দাদা আপনারও নেমন্তন্ন থাকলো। এক জায়গায় থাকলে হয় না, হয় না? এক জায়গায় থাকলে আমন্ত্রণ পত্র বিভিন্ন কিছু দেয়। আর ঠিক আছে দেখা যাবে, তোমরা পালন করো, একদিন ঘুরে যাবো। একেবারে ঘরের পাশে আমার অনেক কাকারা আছেন, তো যাই হোক, তো তিনি এই পুজোটা দিয়েছেন, বক্স গুলো ঘুরিয়ে দিল। খোদার কসম আমি দেখলাম প্রতি বক্তে আজানের সময় বন্ধ করে দিচ্ছে। আমরা কি বলেছি তোমরা বন্ধ করে দাও? জোরে বলেন। বাংলাদেশে একটা আওয়াজ উঠেছে আজানের সময় মাইকে সাউন্ড বন্ধ করতে হবে, ওই কথা পশ্চিম বাংলায় এসে লাগিয়ে দিচ্ছে আগুন। বাংলাদেশে কি হলো না হলো সেই আগুন পশ্চিম বাংলায় লাগিয়ে কিছু মুনাফিক মিডিয়া সেইগুলো তুলে ধরছে আর বলছে মুসলমানরা বলছে আজানের সময় মাইক বন্ধ করতে হবে। এখানে কেউ আছেন যে আমার হিন্দু ভাইরা পুজো পালন করছেন কোনদিন বলেছি যে তোমরা মাইক বন্ধ করো? জোরে বলে না। বরং আমার মাদ্রাসায় জলসা হবে আর আমার কাকাদেরও হরিকীর্তন রয়েছে, একই ডেট পড়ে গেছে। উভয় পক্ষে এক জায়গায় বসলাম, এক জায়গায় বসে বললাম ওটাও তোমাদের পালন করতে হবে, এটাও আমাদের পালন করতে হবে, কি করা যায় বলো? বলছে কাকা চিন্তা নেই, আমাদের মাইক গুলো আমরা অন্যদিকে দিই, তোমাদের মাইক গুলো অন্যদিকে দাও, কেউ কারুর যেন প্রবলেম না হয়। ব্যাস, বরং আমাদের সাউন্ড ওখানে গেছে, তাদের সাউন্ড কিঞ্চিত পরিমাণ আসে নাই। গত বছর 21 এবং 22 ফেব্রুয়ারি আমার মাদ্রাসায় জলসার কথা বলছি ভাই, বিশ্বাস করুন আমরা এমন মিলেমিশে আছি। এটা এক শ্রেণীর আপনার নেতা নেত্রীর এগুলো পছন্দ হচ্ছে না। মুসলমান আর হিন্দু এক চায়ের দোকানে বসবে, মুসলমান আর হিন্দু এক পুকুরে স্নান করবে, মুসলমান আর হিন্দু একসঙ্গে ব্যবসা করবে, মুসলমান আর হিন্দু গলে গলে রাস্তায় চলবে। এটা এক শ্রেণীর
ভাইরা আমার, নেতা নেত্রী তাদের সহ্য হচ্ছে না। তারা দেখলো আমার এই মসনদ, আমার এই চেয়ারটা যদি আঁকড়ে ধরে রাখতে হয়, তাহলে ওই দুই বন্ধুর ভিতরে এক বন্ধুকে এদিক আর ওই বন্ধুটাকে ওদিক, অতএব ধর্মের সুসুড়ি দিয়ে দুজনকে পার্থক্য বানাও, তবে আমার এই মসনদটা টিকিয়ে রাখা যাবে। এটা তাদের একটা বিরাট ষড়যন্ত্র। ঠিক বলছি না ভুল বলছি? ওটা চেয়েছিল ফেরাউন, ওটা চেয়েছিল নমরুদ, ওটা চেয়েছিল সাদ্দাত, ওটা চেয়েছিল আবু জেহেল। তারা শেষ হয়েছে না হয়নি? তারা চেয়েছিল ইসলামকে মিটিয়ে দেব। ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য বিরাট ষড়যন্ত্র তারা করেছিল। সকল ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন ধূলিসাৎ করে দিয়েছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন অ্যাটাক করার জন্য ফিরআউনের সৈন্য দল যখন ঘিরে ফেলেছে, আল্লাহ বললেন লা তাখাফ, এ মুসা ভয় পেও না। তোমার হাতটা কি? ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি। আল্লাহ বললেন দরিয়ায় আঘাত করো। দরিয়া আঘাত করলেন। আল্লাহ মুসা নবীর জন্য আল্লাহ একটা দুটো রাস্তা নয়, আল্লাহ 12টা রাস্তা বার করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি হকের পথে লড়াই করি, আল্লাহ আমাদের রাস্তা বার করে দেবেন। হকের প্রতি যদি আমরা এগিয়ে যাই, বেশক আল্লাহ রাস্তা বার করে দেবেন। ও যুবক ভাইরা শোনেন, আবু জেহেলকে মারার জন্য বিরাট পেলওয়ানের প্রয়োজন হয় নাই, বিরাট শক্তিশালী মানুষের প্রয়োজন হয় নাই। যে ছিল ইসলামের চরম শত্রু আবু জেহেল, তাকে মারার জন্য বিরাট পেলওয়ানের প্রয়োজন হয় নাই। বরং দুটি যুবক একেবারে ওই 12-14 বছরই বয়স আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিতে হবে। আল্লাহর নবী বললেন, তোমরা এত শিশু কেমনে যাবে? রাসূলের কাছে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেওয়া লাগবে। আল্লাহর নবী বললেন, হে মুআজ আর মুআওয়াজ, তোমরা দুজন ছোট, আমি কেমনে তোমাদের যাওয়ার অনুমতি দেব? ভাইরা আমার, দুজনেই কঙ্গল করে। আল্লাহ রাসূল বুঝেছেন। আল্লাহ রাসূল এবার বললেন, এ যুবক শোনো, আমার মুআজ আর মুআওয়াজ, তোমরা দুজন কুস্তি লড়ো, তোমরা দুই ভাই। যে জিতে যাবে তাকে যাওয়ার অনুমতি দেব, আর যে হেরে যাবে তাকে কিন্তু যাওয়ার অনুমতি দেব না। দুই ভাই, হযরতে মুআজ বড়, মুআওয়াজ ছোট। মুআওয়াজ বলছে, ভাই তুমি বড়, তুমি যদি আমাকে জোর করে ফেলে দাও, আমি আর তোমাকে ফেলতে পারবো না। আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দেবেন না। ওগো ভাই, আমি যখন তোমাকে, তুমি যখন আমাকে ফেলবে, আর আমি যখন তোমাকে ফেলার চেষ্টা করব, তুমি নিজ ইচ্ছায় তোমার ছোট ভাইকে বুকের উপরে তুলে নেবে। দুজনের এই আয়োজন, এটা দেখে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন, দুজনকেই জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।